জমজমাট রোড শোয়ের মধ্য দিয়ে নমিনেশন জমা দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। একই দিনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুও মনোনয়ন জমা দিলেন। সোমবার 29 এপ্রিল হুগলির চুঁচুড়া খাদিনা মোড় থেকে হুটখোলা জিপে চেপে কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুগলি জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিলেন রচনা ব্যানার্জি। দিদি নাম্বার ওয়ানের মনোনয়ন জমা দেওয়া নিয়ে তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের প্রার্থী, তার কি বক্তব্য, তিনি কি বলছেন শুনুন তার মুখেই। নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, প্রতিদিন শিখছি, প্রতিনিয়ত শিখছি, প্রতিদিন শিখছি, শিখে অভিজ্ঞতা অর্জন করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি। আইনত একেবারে স্থিতি নিয়ে আজকে লড়াই। মানুষের ভালোবাসা থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কোনো কিছু অসম্ভব নয়। দিদি দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন, কি বলবেন? জেলার নেতৃত্বদের দিয়ে কি কাজ হচ্ছে না? না, এরকম কোনো ব্যাপার না। যা দল ভাবে, যা দল চিন্তা করে, আমি দলের সাথে আছি। যেটা ভালো বুঝবেন দিদি, সেটাই দিদি করছেন। কবে আসছেন তারা, সেই বিশেষ প্রতিনিধি দল? কিছু জানি না, আপাতত আমার কাছে অব্দি খবর আসে না। দিদি, আজকে এই তাপদাহের মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে, উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। এই লক্ষ্মী ভাণ্ডার কি আগামী দিনে এই লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে? নিশ্চয়ই প্রভাব ফেলবে, অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায়, এবং প্রত্যেকটি মানুষ কংগ্রেসকে সেগুলো সাপোর্ট করছে এবং আগামী দিনেও করবে। আর মাত্র 20 দিন মতো আছে, কেমনভাবে খাটবেন? বাবা, প্রচুর খাটছি এবং খাটা চলবে, 18 তারিখ অবধি চলবে। আশা করি সব ভালোভাবে হবে, আপনারা সবাই থাকবেন সাথে, দেখতেই পাবেন আপনারা সবাই। দিদি, কর্মীদের কি বার্তা দেবেন আগামী দিনে? আরো তো 20 দিন বাকি, কি কর্মীদের বার্তা দেবেন? সবাই আমরা একসাথে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে জয় নিশ্চিত। জয়ের লক্ষ্যমাত্রা কিছু স্থির করেছেন? লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি। পজিটিভ থিঙ্কার আমি সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী। আমি মনে করি শ্রম দিলে আর চিন্তাভাবনা সঠিক থাকলে কোনো কিছুই আটকায় না। দিদি, একদম দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 লড়াই, কতটা কি বলবেন একটা বার্তা? দেখো, আমি বারবার যেটা বলে থাকি যে যত কথা বলবো সব 4 জনের পরে বলবো, তার আগে আমার মুখটা এখন বন্ধ থাকবে। কারণ এখন আমি শুধু কর্মতে আমি বিশ্বাসী। এখন আমি শুধু খাটবো, কাজ করব, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব। এতদিন মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে তারা বিশ্বাসী ছিল। এখন সেই চিন্তাধারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে বিশ্বস্ত করব। তো এটা একটা বড় কাজ। সেই কাজটায় আমি আশা করি ঠাকুরের কৃপায় উত্তীর্ণ হব। আমার দল আমার সাথে আছে, আমার সব সাংসদরা আমার সাথে আছে, মানে আমার সব বিধায়করা আমার সাথে রয়েছে। অন্যদিকে উত্তরপাড়া থেকে হুটখোলা জিপে চেপে নমিনেশন ফাইল করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মিছিলও ছিল চোখে পড়ার মতো। জমজমাট রোড শো করে এদিন নিজের মনোনয়ন পেশ করেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছন হুগলির অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে। তারপর মনোনয়ন পেশের পর কবির শঙ্কর বসু কি বলছেন শোনাবো আপনাদের। আজকে নমিনেশন আমরা জমা দিচ্ছি। আবার বলি, আমরা লড়াইয়ের ময়দানে আছি, একদম চোখে চোখ মিলিয়ে লড়াই চলছে। এটা একটা রাজনৈতিক লড়াই এবং আমরা এতে অবশ্যই সফল হয়ে নরেন্দ্র মোদীজি যে লক্ষ্যটা দিয়েছে 400 পার, এই সিটটা আমরা ওনার হাতে তুলে দেবো এবং 400 তো হবে, এটা নিয়ে 401 হবে। নির্বাচন কমিশন আমাদের পুরোপুরি আস্থা আছে ওনাদের ওপরে। ওনারা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বজায় রেখে ভোটটা করাবেন। আমি ওনাদের চিঠিও লিখব একজন প্রার্থী হিসেবে, যাতে এই লোকসভায় যেখানে আমাদের সেন্সিটিভ বুথ আছে, কয়েকটা বিধানসভায় যেখানে আগে আমরা দেখেছি যে সমস্যা হয়েছে, সেখানে যাতে পুরোপুরি ব্যবস্থা থাকে। সেই যা স্টেপস নেওয়ার আমরা দলের দিক থেকে এবং আমি ক্যান্ডিডেট হিসেবে নিশ্চয়ই দেব। কবির শঙ্কর বসুর সঙ্গে ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি বাংলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে 100% আশাবাদী। সংবাদ মাধ্যমের সামনে জানালেন বাংলায় বিজেপিই আসবে এবং সবথেকে বেশি আসনও জিতবে। শুনুন সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য। देखिए, जिस तरह से ममता जी जो कहती है ना, आप उसका उल्टा कर दिया करो। ममता जी के बाद और कहने के अलावा कुछ नहीं।
जिस तरह से बंगाल के अंदर लोगों को दबाया जा रहा है, लोगों के जिस तरह से भ्रष्टाचार का जो आलम है, जिस तरह से बंगाल के अंदर ये हो रहा है, ये प्रजातंत्र के लिए बहुत खतरनाक है। इस राज्य का चुनाव बारे में क्या बोलेंगे? इस राज्यों के चुनाव के बारे में क्या बोलेंगे आप? इस राज्यों के चुनाव के बारे में क्या बोलेंगे? बंगाल में भारतीय जनता पार्टी पूरी तरह से आएगी। भारतीय जनता पार्टी सबसे ज्यादा सीट जीतेगी। भारतीय जनता पार्टी बंगाल के अंदर बहुत बड़ा याद रखेगी। রচনা ব্যানার্জি এবং কবির শঙ্কর বসু দুজনেই জয়ী হবেন বলে 100% আশাবাদী। তবে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তো একেবারে আনকোড়া রাজনীতিতে, নতুন রাজনীতিতে আসা, তাই তিনি বলছেন যে খুব খাটতেও হচ্ছে, সব দেখে নিচ্ছি। তবে একটা জিনিস স্পষ্ট করলেন, দল যেটা সিদ্ধান্ত নেবে সেই দলের সিদ্ধান্তের সঙ্গেই তিনি থাকবেন। নমিনেশন ফাইল করার পর কি তার মন্তব্য শোনাই আপনাদের। একদম নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, প্রতিদিন শিখছি, প্রতিনিয়ত শিখছি, প্রতিদিন শিখছি, শিখে অভিজ্ঞতা অর্জন করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি। আইনত একেবারে স্থিতি নিয়ে আজকে লড়াই। হ্যাঁ, মানুষের ভালোবাসা থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কোনো কিছু অসম্ভব নয়। দিদি তিনি দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন, কি বলবেন? জেলার নেতৃত্বদের দিয়ে কি কাজ হচ্ছে না? না না, এরকম কোনো ব্যাপার না। যা দল ভাবে, যা দল চিন্তা করে, আমি দলের সাথে আছি। যেটা ভালো বুঝবেন দিদি, সেটাই দিদি করছে। কবে আসছেন তারা, সেই বিশেষ প্রতিনিধি দল? আমি কিছু জানি না, আপনি তো আমার কাছে অব্দি খবর আসে না। দিদি আজকে এই তাপদাহের মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে, উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভান্ডার নিয়ে। এই লক্ষ্মী ভান্ডার কি আগামী দিনে এই লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে? নিশ্চয়ই প্রভাব ফেলবে, অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায়, এবং প্রত্যেকটি মানুষ কংগ্রেসকে সেগুলো সাপোর্ট করছে এবং আগামী দিনেও করবে। আর মাত্র 20 দিন মতো আছে, কেমনভাবে খাটবেন? বাবা প্রচুর খাটছি এবং খাটা চলবে, 18 তারিখ অবধি চলবে। আশা করি সব ভালোভাবে হবে, আপনারা সবাই থাকবেন সাথে, দেখতেই পাবেন আপনারা সবাই। দিদি কর্মীদের কি বার্তা দেবেন আগামী দিনে? আরো তো 20 দিন বাকি, কি কর্মীদের বার্তা দেবেন? সবাই আমরা একসাথে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে জয় নিশ্চিত। জয়ের লক্ষ্যমাত্রা কিছু স্থির করেছেন? আর লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি। পজিটিভ থিঙ্কার আমি সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী। আমি মনে করি শ্রম দিলে আর চিন্তাভাবনা সঠিক থাকলে কোনো কিছুই আটকায় না। দিদি বিশেষ একদম কোনো দিদি বার্তা? নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 লড়াই, কতটা কি বলবেন একটা বার্তা? দেখো, আমি বারবার যেটা বলে থাকি যে যত কথা বলবো সব 4 জনের পরে বলবো, তার আগে আমার মুখটা এখন বন্ধ থাকবে। কারণ এখন আমি শুধু কর্মতে আমি বিশ্বাসী। এখন আমি শুধু খাটবো, কাজ করব, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের বিশ্বাস অর্জন। খবরটি আপনাদের কেমন লাগলো জানাতে থাকবেন, দেখতে থাকুন আজ তাক বাংলা।